প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো জাতীয় গোয়েন্দা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পারছেন। সিপাহী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে, প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, সম্পূর্ণ এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মূল্য সংযোজন কর এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 5/3/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগের স্মারকের অনুযায়ী নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মূল্য সংযোজন ও ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপর স্থায়ী হয়ে যাবে। নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে 7 লিপিকের কাম কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। বাংলায় 20 শব্দ, 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে 60 লিপিতে। আর মুদ্রা অক্ষরিকে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। তারা 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি। অষ্টম শ্রেণী পাশ হওয়া সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈধ হালকা গাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। তাহলে সিপাহী নিবে হচ্ছে 11টি, 9,000 টাকা থেকে 21,800 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ 30/32। ফটোগ্রাফি অপারেটর 18তম গেট 8,800 টাকা থেকে 310 টাকা, পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে। আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছেন 1/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। 1 থেকে 4 নং ক্রমিক পাওয়ার জন্য বিভাগীয় প্রার্থী, অর্থাৎ যারা সরকারি চাকরিরত রয়েছেন তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয়। 40 বছর পর্যন্ত সুযোগযোগ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ছকের 1, 3, 4, 7 নং ক্রমিক পাওয়ার জন্য মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর কমন পদে নিয়োগ বিধিমালা 2019 এর 5 নং ক্রমিকের শর্ত অনুযায়ী আর কি গৃহীত হবে। সরকার, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের সর্বশেষ পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আবেদন ফি কত টাকা সেটা দেখিয়ে দিচ্ছি। তো অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন vat.aii.টেলিটক.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 11/3/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/4/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি।
আর অনলাইন আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে ১, ২, ৩, ৪, ৫ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা প্রদান করবেন এবং ৬ ও ৭ নং পদের জন্য ১৫০ টাকা, সাবজেক্ট চার্জ ৬ টাকা ৫৬ টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন, কারণ ওই মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।